কাবার চেয়েও একজন মুমিনের দাম বেশি। সবাই ঐক্যমত পোষণ করেছেন, আমার নবীজি মদিনা শরীফের যে মাটিকে নিয়ে আল্লাহ নবীর দেহ মোবারকটার অ্যাটাচমেন্ট, যে মাটিটা রওজা শরীফের, যে মাটিটা নবীর দেহ মোবারকটাকে নিয়ে একেবারে ধরে আছেন, এই মাটিটুকুনের মর্যাদা গোটা পৃথিবী, হাত্তা মিনাল কাবাতিল মুনিফা ওয়াল মুশাররাফা, এমনকি আল্লাহর ঘর কানায় কাবা, আল্লাহর ঘর খানায় কাবা। ওয়াকালা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি, আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি এবং আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 852 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তিনিও বলে দিয়েছেন আমার রাসূলের ওই মাটিটুকুনের মর্যাদা শুধু পৃথিবী নয়, শুধু আল্লাহর ঘর খানায় কাবা নয়, হাত্তা মিনাল আরশিল আজিম, আমার আল্লাহর আরশের চেয়েও দামি। হাত তুলে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনি চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন ইমামদের বক্তব্য, ইমামরা কোথায় আর আজকে আমরা কোথায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি ছিলেন সাবিহুর রাসূল, আল্লাহর নবীর 1,25,000 সাহাবীর মধ্যে 130 জন ছিল মুফতি। কতজন? জোরে বলুন। 130 জন মুফতি ছিল 1,25,000 সাহাবীর মধ্যে। 1.5 লক্ষ সাহাবীর মাত্র 130 জন ছিল মুফতি সাহাবী। 130 জনের মধ্যে 10 জন বেশি ফতোয়া দিতেন। কিছু আছে মুকসির, কিছু আছে মুকিল, কম ফতোয়া দিত, আবার কিছু আছে মুতাওয়াসসিত, মধ্যম মানের ফতোয়া দিত। এই 1.5 লক্ষ সাহাবীর মধ্যে সেরা 130-এর সেরা একজন সাহাবী ছিলেন, তিনি ছিলেন রাইসুল ফুকাহা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি সফরে আমার নবীর জুতো মোবারকটা বুকের মধ্যে জড়িয়ে ধরতেন, নবীজির আসা মোবারক, নবীজির লাঠিটা জড়িয়ে ধরতেন, নবীজির মেসওয়াকটা তিনি রাখতেন, নবীজির বদনা লোটা যেটা দিয়ে তিনি উজু করতেন। সুনানে আবি দাউদের হাদিস, রাসূলের তো অনেক খাদেম ছিল, তার মধ্যে একজন অন্যতম খাদেম রবি ইবনে কাব আল আসলামি, সুবহানাল্লাহ বলেন। উনি রাসূলের খেদমত করতেন শুধু রাতের বেলায়। আল্লাহ নবীর তাহাজ্জুদে যখন উঠতেন, যখন নবীজি ভোর রাতে উঠতেন নিসফুল লাইলের পরে, উনার কাজ ছিল নবীজির হুজরা মোবারকে উনি নবীজির কদমের পিছনে থাকতেন, পায়ের নিচে ঘুমিয়ে পড়তেন, কখনো ঘুম কখনো জাগ্রত। যখন নবীজি তাহাজ্জুদের জন্য জেগে যেতেন, নবীজি তাহাজ্জুদ পড়বেন, এই জন্য একটু ইস্তেঞ্জা উনি পানির ব্যবস্থা করে দিতেন। নবীজির ইস্তেঞ্জার নেওয়া সহ এগুলো দায়িত্ব ছিল। রবি ইবনে কাবের প্রতিদিন খেদমত করেন। আল্লাহ নবী একদিন ভোরের তাহাজ্জুদের পর নবীজি বলেন, রবি ইবনে কাব আল আসলামি, আমার খেদমত করো, আমার কাছে কিছু চাও। হুজুর আমি গরিব মানুষ, কি চাইবো আপনার কাছে? হুজুর আমি গরিব, আমি কি চাইবো? খেদমত করে করে জগৎ বিখ্যাত মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহু আকবার বলেন। কি খেদমত করছেন? রাসূলুল্লাহর বাথরুমে পানি দিয়ে আসছেন। জগৎ বিখ্যাত মুফাসসির, রাসূলুল্লাহর জুতা মোবারক করেছেন জগৎ বিখ্যাত মুফতি। সুবহানাল্লাহ বলেন। আনাস বিন মালিক ছিলেন স্থায়ী খাদেম, 10 বছরে খেদমত করেছেন। রবি ইবনে কাব আল আসলামি বলেন, হুজুর আমি তো রাতের বেলায় খেদমত করি। নবীজি বললেন তুমি কিছু চাও। 3 দিন ধরে নবীজি বলছেন, কাব, রবি ইবনে কাব আমার কাছে কিছু চাও, আমি তোমার কিছু দিতে চাই। রবি ইবনে কাব বললেন, হুজুর আমি গরিব মানুষ, কি চাইবো, আমার কি ভাষা, আমি বা কি চাইবো আপনার কাছে? খেদমত করি হুজুর, আপনার কদমের নিচে থাকতে পারি, এটাই তো আমার বড় পাওয়া। নবী বলেন, না তোমাকে চাইতে হবে, কিছু চাও। তো বলছে, হুজুর কি আর চাইবো, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, হুজুর আমি আপনার সাথে একটু ওই জান্নাতে আপনি যেখানে থাকবেন ওই পাশে একটু রাখলেই হবে। দেখছেন নি, চাইতে জানে না, বলে না আমি চাইতে জানি না, কি চাইবো হুজুর,
কিন্তু চাওয়াটা যেমন চাওয়া লাগে ভালো মতো চাইছে, হুজুর আপনি ওই জান্নাতে যে থাকবেন, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতের পাশে একটু রাখেন। ও ভালো করে জানে যে আল্লাহর নবী জান্নাতুল ফেরদাউসেই থাকবে। জানে না সাহাবী, কি আর চাইবো হুজুর, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি একটু জান্নাতে আপনার পাশে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, ও তুমি না চাইবা না বললা, এখন তো এমন চাওয়া চাইলা, ভালো করে চাইছো, বুঝে শুনে চাইছো। বলে হুজুর কি আর চাইবো, আমি কিছুই চাই না, ওই জান্নাতে যেখানে থাকবেন ওই পাশে আমার একটু খালি আপনার পায়ের নিচে একটু রাখিয়েন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, রবি ইবনে কাব আল আসলামী, চাইলা তো, কিন্তু ওটা তো নবীদের স্তর, ও রাসূলদের স্তর, ওনারা যে স্তরে থাকবে জান্নাতে, তুমি এইটা ছাড়া অন্য একটু কিছু চাও। কেমন নবী, কেমন আপনি চিন্তা করে দেখেন। তিন ইমাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, কি কথা বুঝে যাইতে হবে, কি? মক্কা শরীফ। আর একজন ইমাম, ইমাম মালিক বলেন, আমার কাছে যদি কেউ মাসআলা জিজ্ঞেস করতো, ফাতোয়া, আমি সাথে সাথে উত্তর দিতাম। কিন্তু কেউ যদি আমাকে বলতো, ইমাম মালিক আমি আপনার কাছ থেকে আমার নূর নবীর হাদিস মোবারকা শুনতে চাই, ইমাম মালিক বলেন, তাহলে একটু থামো, একটু অপেক্ষা করো, আমি গোসল করে আসি, ফ্রেশ হয়ে আসি। খাদেমকে বলতেন, খাদেম সুন্দর করে কার্পেট বিছায় দাও, মাদুর বিছায় দাও, উঁচু জায়গা বানাও, আসন বানাও তুমি, আর আতর সুবাস লাগাও। আমার রসুলের হাদিস মুবারক আমি বলবো, এটা সাধারণ না রে, এটা অসাধারণ, এটা স্বাভাবিকভাবে বলা যায় না। ফতোয়া বলা যায়, মাসআলা বলা দিতেন তিনি, দাঁড়ায়ও কখনো কখনো ফতোয়া দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীজির হাদিস মুবারকা বলার সময় নবীজির রওজা মুবারকের দিকে নজর করে তিনি এক একটি হাদিস বলতেন যেন মুক্তার দানাগুলো ঝরছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন কবরের কাছে যাবেন, সেই ইমাম মালিক বলেছেন, শোনো, তিন ইমামের ফতোয়া মক্কা শরীফ সেরা। ইমাম মালিক বলেন, তোমরা কে কি বলো বলো। আমি বলি, না রে, মক্কা সেরা না, আমি বলি মদিনা মুনাওয়ারা সেরা। কয়জন? কি নাম? ইমাম মালিক। উনি বলছেন, না, মদিনা সেরা। বলে, ভাই কেন? বলে, আরে ভাই, মদিনা সেরা এই কারণে, মদিনায় তো আমার রাসূল আছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। কি প্রেম, কি মহব্বত, কি ইশক, কি ইশক, কি প্রেম, কি মহব্বত। রাসূলুল্লাহ আমার মদিনায় আছে, মদিনা সেরা। সুবহানাল্লাহ বলেন। কি অবাক করার মতো প্রেম কাকে বলে, কি একটা অবাক করার মতো প্রেম কাকে বলে, মহব্বত, ইশক কাকে বলে। উনি বলছেন, তোমরা যে যা ফতোয়া দাও, আমি বলবো মদিনা শরীফ সেরা। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট, এই তো রিপোর্ট দিল কিছুদিন আগেও, এই পৃথিবীর মধ্যে যত শহর আর নগর আছে, সবচেয়ে শ্রেষ্ঠতম শহরটার নাম হলো আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। তো উনি বলেন মদিনা শরীফ সেরা। এখন আসছে লাইনে সবাই, চার ইমামের ফতোয়া। সুবহানাল্লাহ বলেন। কয় ইমামের? এবার চার ইমামে এক জায়গায় একমত, চার ইমামে একমত। ওয়াকাদ ইন আকাদাল ইজমা আলা, এই কথার উপর ইজমা হয়েছে